গুড মর্নিং গাইস। এই দেখো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমার মামামের মানসিক। তো পাঁচগোপালের মানসিক ছিল ওর। তো আজকের ওখানটায় যাব। আমাদের এই কাছেই আছে ঠাকুরবাড়ি। তো ওখানটায় যাব, গিয়ে ওর মানসিক আছে, মানসিকে পুজো দেব। তো ব্লগটা এখান থেকেই সকাল থেকে স্টার্ট করলাম। তো দেখতে থাকো। এই যে রেডি হয়ে গেছি, স্নান টান করে একেবারে পুরো রেডি। আমি তো পুরো রেডি। আর এই যে আমার মাম্মামকেও রেডি করে নিয়েছি, ওকে ওখানে স্নান করাবো। এই যে এখানটায় ঘরে হচ্ছে যে মা আর বোন রেডি হচ্ছে। তোমাদের দাদা ভাই যাবে না কেন, ওর খুব কাজ আছে, ওর কাজেও ছুটি পায় না বলতে গেলে। তাই মা, আমি, বোন, আমার শাশুড়ি সবাই যাবো। দেখো এনাদের এখনো শ্বাস শেষ হয়নি। এখানটা একটু আমি রিল বানিয়ে নিচ্ছিলাম। একটু সেজেছি, রিলস না বানালে হয়? তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে সবাই আসছে বলে বসে আছি ঘরেতে। এটা হচ্ছে আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। ঘরেতে বসে আছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। সবাই আসছে বলে ওই জন্য আমরা ওয়েট করছি গাড়ির জন্য। তো তোমরা দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এই যে গাড়ি চলেও এসছে, আমরা উঠেও গেছি। এই যে গাড়িতে করে যাচ্ছি এখন পুজোর ওখানটায়। ওখানটায় গিয়ে তোমাদেরকে আমরা ভিডিওতে দেখাচ্ছি। আর তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই যে ওখানটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে ওখানে চলে এসেছি, মাম্মামকে ন্যাড়া করাবে বলে ওই জন্য মাম্মামের জামা খুলে দিয়েছি, ওকে ন্যাড়া করাবে। আর এখানটায় দেখো কত লোক। এটা হচ্ছে দিদি হয়, মানে পিসির মেয়ে হয়, আমার বড়ের পিসির মেয়ে দিদি হয়। তো দিদিও এসছে, জামাইবাবু এসছে, দিদির ছেলে মেয়ে এসছে। এই যে মন্দিরটা দেখো, এই যে এটা হচ্ছে মন্দির। কত লোক আজকে, প্রচুর মানে ভিড় ছিল, শনিবার তো ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল। এই যে মাম্মামকে নাড়া করাচ্ছে। তো এত কাঁদছে মাম্মাম, কী বলো তো, ওর মাথায় না প্রচণ্ড ঘামাচি হয়ে গেছে। তো নাড়া করাতে একটু অসুবিধা হচ্ছিল। তো তাও তো ভয়ই পায়। মেন কথা হচ্ছে কেউ চশমা পরে থাকলে, ছুরি ফুরি নিয়ে থাকলে, তো ওইগুলো দেখেও খুব ভয় পায়, কারো কাছে যেতে চায় না। ওই জন্য নাড়া করাচ্ছে ওকে এখন। ওকে নাড়া টাড়া করিয়ে, স্নান টান করিয়ে তারপরে পুজোটা দিতে যাব। তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ইনস্টাগ্রাম চ্যানেলের আইডির লিঙ্ক আমার ইউটিউবে দেওয়া আছে। আর নাম, ইনস্টাগ্রামের নাম হচ্ছে দীপজ্যোতি মজুমদার। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। ব্যাস। আর বৃষ্টি পড়ছে বাইরে খুব। আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো। মন্দিরটা এই যে এখানটায় দেখো নাচ হচ্ছে, মানে অনেকের মানসিকে কী বলতো বাজনা নিয়ে আসে, তো অনেকে বড় করে করে। তো মানে বাজনা নিয়ে এসছে, তাই এখানে নাচছে। আমি মন্দিরের এখানটায় দাঁড়িয়ে আছি লাইনে যে পুজো দেওয়ার জন্য। তো এখানটায় ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম। শরীরটা আর মানে দিচ্ছে না, সারাদিন না খেয়ে আর থাকা যায় বলো এতক্ষণ। সেই পুজো দিয়েছি হচ্ছে বিকেল 5টার সময় পুজো দিয়েছি। তো এই যে সবে পুজো দিতে বসছি, তখন বাজে 5টা, আর শরীর চলছে না। তো পুজোটা দিয়ে তারপর আমরা গাড়িতে উঠে গেছিলাম। তো সবারই খিদে পেয়েছিলো, বলছিল দোকান থেকে একটু দাঁড় করাতে, কিন্তু এত জ্যামের মধ্যে আর গাড়ি মানে দাঁড় করানোর সময় পাইনি। এই যে আর বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির দিন তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। এই যে দেখো পুজো হচ্ছে। এই যে ঠাকুর, আমিও একটা গোপাল নিয়েছি, গোপাল ঠাকুর। অনেকে কি এখানটা আসে, তো অনেকে তো এসে গোপাল ঠাকুর নিয়ে যায়, মানে যারা দান করে তারা এসে নিয়ে যায়। তো ওইখানটায় নিয়েছি। দেখো গাড়িতে উঠে গেছে। ওই যে পেছনে যে গোপালটা, ওইটা আমি নিয়েছি।
আর ওই আগের যে গোপালটা দেখলে ওটা শাশুড়ি নিয়েছে। এই যে গাড়িতে উঠে গেছি, এবার হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাড়ির থেকে আসার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো কোনো দোকান সামনে পাইনি বলে তোমার এই যে বিরিয়ানির দোকানে এসেছি। তো বিরিয়ানি খাবো। তো আজকের মতো টাটা।